পিঠাপুলির উৎসব। হাতের কাছে যখন চালের গুঁড়ো থাকে না বা হাতের সময় কম থাকে, এইভাবে ভাপা পিঠা তৈরি করে খেতে অসাধারণ লাগে। চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে অনেক সময় লাগে, কম সময়ের ভিতর অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন এইভাবে। কোরানো নারকেল গুড় একসঙ্গে জাল করে আঠালো হয়ে এলে এটাকে নামিয়ে ঠান্ডা করে এভাবে গোল করে বানিয়ে নেবো। 1 কাপ সুজি, স্বাদ মতো নুন, 1 কাপ দুধ দিয়ে মিশিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিশিয়ে নেবো। বাটিতে তেল ব্রাশ করে সুজির ব্যাটার দিয়ে নারকেলের পুর দিয়ে উপরে আবারও সুজির ব্যাটার দিয়ে উপর দিয়ে সামান্য পরিমাণে গুড় আর কোরানো নারকেল দিয়ে দেবো। দেখতে অনেক সুন্দর লাগবে। আগে থেকে কড়াইতে জল গরম করতে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে বাটিগুলো দিয়ে এটাকে কিছু সময় ভাপিয়ে নেবো। ঢাকনাটা খুলে পিঠাগুলো হয়েছে কিনা টুথপিক দিয়ে চেক করে নেবো। পিঠাগুলো হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে এভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নামিয়ে নেবো। হঠাৎ পিঠা খেতে মন চাইলে হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়ে এভাবে সহজে পিঠা তৈরি করে নিতে পারেন। একটা পিঠা ভেঙে দেখেছি কতটা মজার হয়। শীত মানেই পিঠাপুলির উৎসব।